আমি আপনাদের সামনে যে হাদিসটি বর্ণনা করেছি বুখারী শরীফের 680 নম্বর হাদিস, বাবু আহলিল ইলমি ওয়াল ফদলি আহাক্কু বিল ইমামা। এই অধ্যায়ের আন্ডারে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিনের সাহাবায়ে কেরামের নামাজের অবস্থাটা বর্ণিত আছে। আমি হাদিসটি আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী বলেন, হাদাসানা আবুল ইয়ামান قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني أنس بن مالك الأنصاري رضي الله تعالى عنه وكان تبعا النبي صلى الله عليه وسلم وخدمه وصحبه। ইমাম বুখারী বলেন, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আবুল ইয়ামান। আবুল ইয়ামান বলেছেন, আমাকে খবর দিয়েছেন শুআইব ইমাম জুহরি থেকে। ইমাম জুহরি তাবিঈ, তিনি বলেন আমাকে খবরটি বর্ণনাটি শুনিয়েছেন রাসূলের খাদেম, রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জিন্দেগির 10 বছরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তাবিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাদামাহু ওয়া সাহিবাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সঙ্গী খাদিম হিসেবে তিনি দীর্ঘ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব সোহবত অর্জন করেছেন। তিনি বলেন, আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুফিয়া ফীহি। যে অসুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওই অসুস্থতার সময়ে আমাদের সাহাবে কেরামের ইমামতি করতেন, নামাজ পড়াতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাত্তা ইযা জাআ ইয়াউমুল ইসনাইন ওয়াহুম সুফুফুন ফিস সালাত, যখন সেই সোমবার আসলো, যেই সোমবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, সেই সোমবার দিন ফজরের নামাজে আমরা সকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাতে কাতারে দাঁড়ানো ছিলাম। এই সময়ের মধ্যে ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা ওয়া হুয়া কাঈমুন। আমরা নামাজ অবস্থায় দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার পর্দাটা সরালেন, দরজাটা খুললেন, তিনি আমাদের দিকে দেখতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এমন জ্বলজ্বল করছিল, এমন উজ্জ্বল ছিল, যেন কোরআনের পৃষ্ঠাগুলো যেভাবে উজ্জ্বল জ্বলজ্বল করে চকচক করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এইভাবে চকচক করছিল। সুম্মা তাবাসসামা ইয়াদহাকু, সাহাবে কেরামের এই নামাজ পড়ার দৃশ্য থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। কারণ যেই উদ্দেশ্যে আল্লাহর যে হুকুম পালনের উপর ওঠানোর জন্য তিনি প্রেরিত হয়েছেন, বিদায় লগ্নে শেষ বেলায় উম্মতকে যখন সেই নামাজের হালতে তিনি দেখছেন, সর্বশেষ তার দেখা উম্মতকে সেই নামাজ আদায় উম্মত করতেছে, এই দৃশ্য দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সুম্মা তাবাসসামা ইয়াদহাকু ফাহামামনা আন নাফতাতিনা মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মন তো অস্থির, রাসূল অসুস্থ, তিনি নামাজ পড়াতে পারছেন না, কি জানি কি হয়। এই অস্থিরতার মধ্যেও যখন আমরা দেখলাম হুজুর ইসলাম দাঁড়িয়ে আমাদের দিকে দেখছেন, তার চেহারা হাস্যোজ্জ্বল, তার চেহারার মধ্যে খুশি, আমরা ভুলেই গিয়েছিলাম আমরা নামাজের মধ্যে আছি। নামাজে থাকা অবস্থায় আমরা ঘাড় ঘুরিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলাম। খুশিতে আমরা আত্মহারা হয়ে নামাজে আছি না কোথায় আছি এটাই যেন ভুলে গেছি। ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরজা খোলা দেখে ওয়াজান্না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলাস সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য বের হবেন। তিনিও ইমামতির মুসাল্লা ছেড়ে পিছনে মুসল্লিদের কাতারে চলে আসতে লাগলেন। তিনি পিছনে চলে আসবেন এরকম একটা অবস্থা। আমরা খুশিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখতেছিলাম। তা মাসালা এখানে মনে রাখবেন,
কেউ যদি নামাজ অবস্থায় কোনো কারণে চেহারা ঘুরায়, এতে নামাজ ভাঙে না। সিনা ঘুরাইলে নামাজ ভেঙে যায়। যদি কেবলার দিক থেকে সিনা ঘুরে যায় তখন নামাজ ভেঙে যায়, চেহারা ঘুরলে নামাজ ভাঙে না। তো আমরা অবচেতন মনে খুশিতে আমাদের এই আত্মহারা অবস্থা। فأشار إلينا النبي صلى الله عليه وسلم أن أتموا صلاتكم। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় বললেন, তোমরা তোমাদের নামাজকে পুরা করো, নামাজ ছাইরো না, পিছনে এসো না, আমি বের হব না, আমি ইমামতি করার মতো অবস্থায় নাই, তোমাদেরকে দেখলাম, নামাজ পুরা করো, ইশারা করে হুজুর বলে দিলেন। ফাআরখাস সিতরা, একথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা ছেড়ে দিলেন। ফাতুফিয়া বিয়াউমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেদিনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের সময় এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। এটাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ মতকে দেখা, মসজিদের দিকে তাকানো।